আগামী দিনের রাজনীতির গতিপথ কি হবে? জাতীয় সংসদ নির্বাচন নাকি গণভোট? এ নিয়ে নরসিংদীর রাজনৈতিক অঙ্গন সহ জনসাধারণের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা। চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস পাড়া সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভোটের পদ্ধতি। শাওন খন্দকার শাহিনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। নরসিংদীর মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা পাড় সহ বিভিন্ন শহরের অলিগলি সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া। তবে এবারের আলোচনার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। জাতীয় সংসদ নির্বাচন নাকি গণভোট, কোন পথে হাঁটবে দেশ, তা নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট বিভক্তি। নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থীদের সমর্থকদের কেউ গণভোটে হ্যাঁ ভোটের মত ব্যক্ত করেছেন, আবার অনেকে না ভোটের পক্ষে কথা বলছেন। সাধারণ তৃণমূলের জনগণ গণভোটটা এখনো তারা সেইভাবে বুঝতেছেন এবং সেটার দিকে এখন তারা দাপিত না। হানা ভোটের মধ্যে সরকার সংস্কারের জন্য আমরা হা ভোটে ভোট দিব। নির্বাচনে সংস্কারের পক্ষে আমরা ভোট দিব, হা ভোট দিব। আমরা গণভোটে আসলে না দেওয়াই আগ্রহী। আমাদের দল এবং সাধারণ মানুষও কিন্তু চাচ্ছে না ভোট দিতে। আনন্দমুখর পরিবেশে নির্বাচনটা হয় যাতে সবার ভোট, নিজের ভোট নিজে দিতে পারি। তরুণ ভোটার ও সচেতন নাগরিক সমাজের একটি বড় অংশ মনে করছেন রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হয়েছে। পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে আবারও ক্ষমতার অপব্যবহার ও সংঘাতের আশঙ্কা থেকে যায় বলে মত তাদের। আমাদের দেশের জন্য এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য কাজ করে ওই রকম একটা সরকার গঠন হোক। প্রত্যেকটা সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না, এটাই হচ্ছে আসল কথা। যে যাই হোক, মানে সরকার 10 বছরের বেশি থাকতে পারবে না। ধারণা হয়ে যাবে যে না, আমাকে 10 বছর পর চলে যেতে হবে, আবার আসতে হবে, আমাকে 10 বছর উন্নয়ন করতে হবে। হ্যাঁ ভোট দিব, যাতে পরবর্তী যে কোনো সরকার যারাই আসবে তারা যেন এই সংস্কার প্রক্রিয়াটা চালিয়ে যায় এবং দেশের সার্বিক উন্নয়ন করে। হ্যাঁ না, এটা কিন্তু জনগণের মতামত, জনগণ প্রকাশ করবে। এটা জনগণের ইচ্ছা, তারা বুঝে শুনে যেখানে যে খুশি ভোট দিবে। নির্বাচন বা গণভোট যাই হোক না কেন, সাধারণ মানুষ চান ভোটের প্রক্রিয়াটি যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত হয়। এমনটি হলে অন্তর্বর্তী সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক।